রাস্তাটা একদম সিমেট্রিক। আছে গাজীপুরের ভাওয়ালরাজ প্রতিষ্ঠিত একটা কালী মন্দির। এই জায়গাটা পুরোটা একটা এডুকেশনাল জোন বলা চলে। ইঞ্জিন লাগতেছে ডান হাত ওর ডানে দেখায়, আমার ডানে তো দেখায় না। আজকে বেসিক্যালি আমরা আসছি হলো গাজীপুর ঘুরবো আজকে সারাদিন অ্যান্ড ঘুরে গাজীপুরের বিভিন্ন জায়গায় মানে আমরাও ঘুরবো, একই সাথে আপনাদেরও দেখাবো। আমাদের সাথে আছে এই যে ড্রিক পেস, যেটা তিতাস গতকালকে রাতে কোনো একটা জায়গা থেকে বের করছে। দেখছি আমরা আসলে কোন কোন জায়গায় ঘুরতে পারি। ভিডিওর ইন্ট্রো দিতে মনে নাই, আমরা এই ভদ্রলোককে নিয়ে ইন্ট্রো দিয়ে রিক্সার তলে আমার বন্ধু গেছিল ইন্ট্রো দিতে, কিন্তু ইন্ট্রো দেওয়ার আগে চলে যেতেছিল রিক্সার তলে। আমরা এখন আছি গাজীপুরের ভাওয়ালরাজ প্রতিষ্ঠিত একটা কালী মন্দিরে। সো এই মন্দিরটা মোটামুটি এখানের অনেক পুরনো একটা মন্দির, আর এই মন্দিরের কারুকার্য এগুলো একটু ভালোভাবে অবজার্ভ করলে দেখা যায় যে মানে কি নিখুঁত কারিগর যারা আছে তারা এই মন্দিরের পিছনে আসলে কতটা পরিশ্রম এবং দিয়ে এই স্থাপনাগুলো তৈরি করেছে। এত কম টেকনোলজি বা এত কম ফ্যাসিলিটিসের মধ্যেও তারা কিভাবে আসলে এত সুন্দর কারুকার্য আমাদের আসলে উপহার দিচ্ছে। আমরা এখান থেকে আসলে মানে অনেক কিছু শেখারও আছে, যে শুধুমাত্র টেকনোলজিক্যাল ইভলভই আসলে মানুষের মেইন ম্যাচুরিটি না কোনো আর্ট ওয়ার্ক বা কোনো কিছু পরিষ্কার করে রাখার জন্য। ফাইনালি এখন আমরা শ্মশানঘাট থেকে গাজীপুরের শ্মশানঘাট ঘোরা শেষ করলাম, আর এখন আমরা যাব হচ্ছে গাজীপুরের জেলা জজ কোর্টের সামনে, মানে মেন কথা হচ্ছে গাজীপুর রাজবাড়ি, যেটা হচ্ছে কিনা এখন জেলা পরিষদ হিসেবে ইউজ হয়। রাইট নাও আমরা আছি গাজীপুরের যে ভাওয়াল রাজার যে রাজবাড়ি, এই রাজবাড়িতে, যেটা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। সো এইখানে আমরা ঘুরবো পুরো ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা ঘুরে আপনাদের দেখাবো যে আসলে কী কী আছে। তবে আমরা যখন বের হয়েছি সকালবেলা তখন আমাদের আসলে লিটারালি ওয়েদার দেখে মনে হইতেছিল খুব বেশি একটাই হবে না, গরম থাকবে বাকি, বাট ট্রাস্ট মি ওয়েদার ইজ কমপ্লিটলি চেঞ্জড অ্যান্ড নাও ইটস ভেরি বিউটিফুল। এই জায়গাটা আসলেই সুন্দর, মানে এটা যদি রাজবাড়ি হয়ে থাকে তখনকার যেই মানে যারা চিন্তা ভাবনা করছে বা একটা ওয়াকওয়ে, তারপরে একটা সুন্দর উঠানের মতো জায়গা। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ইমিডিয়েট আসলে একটা মন্দির প্রাঙ্গণ আছে। আসার সাথে সাথে যে গল্প শুনে যতটুকু সম্ভব সেটা আসলে জানলাম, বাট এখন এই এলাকার ব্যাপারে পুরোপুরি ব্রিফ আপনাদের আসলে তিতাস দেবে। তিতাস, আচ্ছা, মেইনলি এই জায়গাটা হচ্ছে ভাওয়াল রাজবাড়ি। আমরা এখন ওনার বাসার সামনেই আছি। এইখানে এখন ডিসি অফিস, পাশে রাজদিঘি, আর জাস্ট এটার অপোজিটে বা এটার সামনের পার্টে রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের রাজবাড়ি মাঠ। এর পাশে রানী বিলাসমণি বয়েজ উচ্চ বিদ্যালয়, এর পাশে হচ্ছে মহিলা কলেজ, তার পাশে আজিমুদ্দিন কলেজ। এই জায়গাটা পুরোটা একটা এডুকেশনাল জোন বলা চলে। পাশে ভূমি অফিস আছে, কালী মন্দির আছে, ওই পাশে শিব মন্দির আছে, মানে পুরোটা একটা জমজমাট এরিয়া। আমি ওয়েদারের প্রশংসা করতেছিলাম, যাচ্ছি বৃষ্টি পড়তেছে, মানে লিটারালি এটা শিলা বৃষ্টি হইতেছে, বাইকগুলো নিয়ে ওয়েট করতেছি বৃষ্টি থামা। তো বৃষ্টি থামার পরে হোপফুলি হয়তো আমরা আবার শুরু করবো। অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই, বৃষ্টি চলতেই আছে, আর বৃষ্টির পরিমাণ আসলে আগের চেয়ে অনেক বাড়তেছে, যেটা আপনার প্রথম আমি দেখাচ্ছিলাম। এখন যে জায়গাটাতে আছি এটার উপরে আসলে একটা মানে চালা, এই যে টিনের চালার মতো আপনারা যারা মানে টিনের বাড়িতে ছিলেন, ঠিক আছে, তারা বলতে পারবেন যে বৃষ্টি হওয়ার সময় যখন মানে এই টিনের চালার উপরে পড়ে, মানে বৃষ্টির পানি পড়ে, এখানে যদিও এগুলো অনেক মোটা যার জন্য খুব বেশি শব্দ হচ্ছে না, কিন্তু শিলাবৃষ্টি যখন হইতেছিল তখন বেসিক্যালি ওই শব্দটা থেকে আমার মনে পড়তেছিল যে ছোটোবেলায় মানে বৃষ্টির সময়ের এই শব্দটা কাঁথামুড়ি দিয়ে ঘুমানোর একটা মানে ট্রেডিশন ছিল। তো ফাইনালি বৃষ্টি আসলেই নাই, এখন আর বৃষ্টি শেষ। হ্যাঁ, আমরা রাজবাড়ির ভিতরে এখানে যে কক্ষগুলো আছে এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন কিছু জায়গায় হয় ড্রাইভিং লাইসেন্সের ভাইবা,
কিছু জায়গায় রিনিউর কাজ চলে। মানে এটা প্রশাসনিক ভবন হিসেবে হ্যাঁ। মানে মেইনলি ব্যবহার করে দিচ্ছে, কোনো মিউজিয়াম বা এরকম কিছু আছে? না না না, ওই ধরনের তেমন কিছু নাই। ভিতরে চারুকলা পরিষদ আছে, এখানে গান শেখায়, নাচ শেখায়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। ইভেন আমরা স্কুল থেকেও ভিতরে এসে বিভিন্ন প্রোগ্রাম করছি, সেমিনার করছি। এই জায়গাটা বেশ সুন্দর, এই জায়গায় খেলাধুলা হয় সব কিছু। এবারে যেই জায়গাগুলো আছে কোনোটাই ফেলানো নাই, সবগুলাই কোনো না কোনো ভালো কাজে ব্যবহার করা হয়েছে। ডিসি অফিস, তারপর পিছনে কোর্ট, সব কিছু ইন্টারনালি কানেক্টেড। আমরা এই যে ভিতর দিয়ে যাইতে পারবো। এই পর্যায়ে মেইনলি আমরা খুঁজতেছিলাম যাতে দ্বিতীয় তলায় ওঠা যায়, ওইখান থেকে সম্ভবত ভিউটারও সুন্দর হবে, এরকম একটা আশা থেকে আমরা ট্রাই করতেছিলাম। কিন্তু যেহেতু ছুটির দিন ছিল তাই আসলে সবগুলো উপরে ওঠার সিঁড়ি আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তিতাস আশা করতেছিল যেহেতু অনেকগুলো সিঁড়ি, তো কোনো না কোনোটা অবশ্যই খোলা থাকবে। তো এই জন্যই আসলে আমরা অন্যান্য জায়গায় যে সিঁড়িগুলো আছে এগুলো খোঁজার জন্য ট্রাই করি। বাট সর্বশেষ আমরা এটা জানতে পারি যে আসলে সবগুলো সিঁড়ি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখনকার মতো রাজবাড়িতে ঘোরাঘুরি শেষ, এখন আমরা সম্ভবত রিটার্ন করতেছি। যদি কোনো প্ল্যান চেঞ্জ হয়ে যায় অন্য কোনো জায়গায় চলে যেতে পারি, তো দেখা যাক। শেষ পর্যন্ত আসলে আমাদের ডেস্টিনেশন কই। সো অ্যাগেইন আমাদের ট্রিপ স্টার্টেড। ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, সো আমরা আসলে প্ল্যান অনুযায়ী আসলে কোনো কিছুই করা পসিবল হয় নাই। এখন ওয়েদার পারফেক্ট, আমরা যাচ্ছি। এইখানে মোটামুটি সামনে তিতাস আছে, আমি এই বাইকে, আমাদের পিছনে আমার সাথে এই যে দেখা যাইতেছে এখানে আলামিনরা আছে। সো এই তো মোটামুটি তার পিছনে আছে জয়। তো আমরা সবাই যাচ্ছি বনখরিয়া, আর দেখা যাক জায়গাটা কেমন। আমি যেহেতু এর আগে যাই নাই, তবে শুনছি জায়গাটা আসলেই সুন্দর। সো দেখছি কেমন আসলে। গতকাল রাতে মেইনলি এই রাস্তাটা আমরা একবার এক্সপ্লোর করে গেছি, তখন একদমই ফাঁকা ছিল। আমাদের তখন আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। ওই সময়টাতে মানে ওয়েদার ওয়াইজ একদম ঠান্ডা একটা সুদিং বাতাস ছিল, আর খুবই স্লো। আমরা দুইটা বাইক রাইড করে গেছি। একটু সামনে যাওয়ার পরে ফাওকাল নামের একটা জায়গা ছিল, ওইখানে আমি যতটুকু শুনলাম যে প্রচুর পরিমাণে মানুষ মানে ওইখানে একটা মোটামুটি গ্যাদারিং টাইপের হয়, যেখানে সবাই আসে, বসে, আড্ডা দেয়, এরকম একটা জায়গা। সো প্রবাবলি এই জন্য এই জায়গাটাতে আসলে একটু ট্রাফিক আসছে কিছুটা বেশি, যেহেতু ছুটির দিন। আমরা ওইখানে এখন হয়তো বা বসবো না, কিন্তু ডিরেক্ট আমাদের ডেস্টিনেশন হলো বনখরিয়া। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ইউ ক্যান সি আমরা এখন হচ্ছে গিয়া বনখরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, এবং অলরেডি কিন্তু আমরা অনেকগুলা চারিপাশে আমরা দেখতেই পাচ্ছেন পরিবেশ একদম বনের মতোই দেখতে অনেকটাই। এবং এখন দেখেন পুরা সেই, আমি একটু ক্যামেরাটা ঘুরাই পিছনে। আমরা আছি বনখড়ি জঙ্গলে, দুই পাশে হচ্ছে জঙ্গল, আর মাঝখান থেকে হচ্ছে আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর সেই মজা হইতেছে, পিছনে তিতাস আছে তিতাসের সাথে, আমরা সেই বাইকে, সামনে প্রণব একটা কোটকুটি বোটবুটি নিয়ে, রয়্যাল এনফিল্ড। আমরা এখন আছি সেই বনখরিয়া রোডটাতে। এই রোডটা রিয়েলি একটা অ্যামেজিং রোড। কেন বলতেছি সেটা আসলে মনে হয় না এক্সপ্লেন করার দরকার আছে, কারণ আস্তে আস্তে যে সুন্দর ভিউ। আর স্পেশাল ব্যাপার হলো যে দুই পাশে
মানে যে ভিউ, আসলে ভিউটা একদম সেম। মানে এইটা আসলে স্পেশাল ব্যাপার যে নর্মালি আমরা রাস্তার একপাশে গাছ থাকে বা এইরকম ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে একদম সামনে থেকে দেখেন মানে রাস্তাটা একদম সিমেট্রিক। এই সিমেট্রিক রোড আসলে খুবই মানে কম দেখা যায়। সো এটা সৌন্দর্যটা আরও বাড়ায় দিচ্ছে আসলে এই কারণেই। হোপফুলি আমরা আবার ব্যাক করবো, সামনে কোনো একটা মানে জায়গায় ব্রেক নিব, সবাই দাঁড়াবো, ছবি টবি তুলবো। আপনারা যদি আসেন সেক্ষেত্রে আসলে এই শুধু স্ট্রেট লাইনটা মানে রাস্তাটা, এই রাস্তাটাই ফলো করতে হবে ব্যাপারটা এমন না, সাইডে আসলে যাওয়া যায়। আমাদের হয়তো বা ওই পরিমাণ সময় হবে না, বাট আপনারা চাইলে ডেফিনেটলি সেই রাস্তাগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। তবে এইখান থেকে আমরা যেখান থেকে আসলে টার্ন করলাম, ওই সামনে সামনে যে দেখতে হচ্ছে ওইখান থেকে সেনানিবাসের এরিয়া শুরু, সামনে ওইখানটাতে। সো ওই জায়গা থেকে আসলে এরপরে মানে যাওয়া যায় না। সো হোপফুলি আমরা এইখান থেকে আসলে সবগুলো বাইক এখানে দেখতেছেন, আমার আশেপাশে অনেক বাইক আছে, এই বাইকগুলো মিলে সব আসলে টার্ন করে আবার চলে যেতেছে। আমরা একটা ঐতিহাসিক সময়ের সাক্ষী, আলামিন প্রথমবারের মতো রাস্তায় বাইক নিয়ে চালাইতেছে। এখানে মোটামুটি আমরা যেমন হলো বাইকে যাইতেছি, আশেপাশে আরও অনেক বাইকার যারা আছে তারা দাঁড়াইতেছে, ছবি তুলতেছে। কোনো রেস্ট্রিকশন নেই, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়ায় আসলে পুরো জায়গাটাই উপভোগ করতে পারে। দাঁড়া, এখানে আসলে একটু গ্যাঞ্জাম কম। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্রেক ট্রেক ধর। আলামিন থাম, ধরবি ভাই। এখন বলো হুইলি কেমনে দিই? চাক্কা উপরে উঠে চালাবো, চাক্কা উপরে উঠে চালাবি কেমনে ভাই? সিরিয়াসলি মানে জায়গাটা সেই সুন্দর। আমরা দমদমা বাজার আছি, এখান থেকে অ্যাকচুয়ালি দমদমা মডেল মসজিদ নামে একটা জায়গা আছে। সো ওই মসজিদে নাকি দেখতে সুন্দর, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি মডেল মসজিদ। তো ওই মানে চর দমদমা যে মডেল মসজিদটা আছে ওই মসজিদটা মিলে দেখতে যাওয়ার প্ল্যান। বাট কত হলো, মাত্র 15 দিন আগে আমাদের সাথে একজন আছে, সে অলরেডি ঘুরে আসছে কিন্তু সে ভুলে গেছে। তো আমরা একটা র্যান্ডম বাজার মানে এরকম একটা জায়গায়, ঠিক আছে, আমাদের এই সামনে একটা বাইক আর এইখানে পিছনে আর একটা বাইক, আমরা ম্যাপে দেখতেছি যে অ্যাকচুয়াল রাস্তাটা কোনটা ছিল। কি জানো, হুম, এখানে সমস্যা হচ্ছে 2G, ও ওকে, এই জন্য হচ্ছে ম্যাপের লোকেশন দেখতে পারতেছি না। সো আমি এখন মসজিদের একদম সামনে আছি। এই মসজিদের সামনে থেকে আমি যদি আমার ক্যামেরাটা জাস্ট সামনে খুলে থাকলে ওই দেখেন কি সুন্দর। আমরা বেসিক্যালি আসছিলাম হলো এখানে একটা ব্রিজ আছে খুবই সুন্দর ওটা দেখতে, কিন্তু ওইখানে যখন আমরা আসলাম তখন একজন বললো যে এখানে সুন্দর একটা মসজিদ আছে। আসলে এমন একটা গ্রাম্য এলাকায় এমন একটা মসজিদ আসলে মানে বলা যায় আনএক্সপেক্টেড, ঠিক আছে। তবে রিয়েলি সুন্দর একটা মসজিদ, কারণ একদম চারপাশে ফাঁকা। আর এইখানে দেখেন মানে আর্কিটেকচারালি মানে যে একটা সৌন্দর্য, এটা আসলে এখানে খুবই সুন্দরভাবে মানে বোঝাই যায় আসলে এটা একটা সুন্দর মসজিদ। আলামিন, তাহলে আমাদের আজকের মতো কি জানি শেষ? এখন আমার নাস্তা করবো, তুমি কি করছি তাহলে? আমাদের আজকের ওভারঅল বিকালবেলা আসলে আমরা যতটা ঘুরছি, এই ঘোরাঘুরি শেষ করার পরে এখন আমরা আসলে আসছি আবার ডুয়েট ক্যাম্পাসে। সো ডুয়েট ক্যাম্পাসে আমাদের প্ল্যান হলো কিছুক্ষণ বসা, এবং এইখানে খুবই নিরিবিলি একটা প্লেস। আর ডুয়েটের ক্যাম্পাস এমনিতেই খুবই বিশাল, আর আপনার আশেপাশে মোটামুটি দেখতে পাচ্ছেন এইখানে ছাত্রাবাস থেকে শুরু করে সেন্ট্রাল যে এরিয়া, এইখানের একটা রাস্তা দিয়ে আমি মূলত হাঁটতেছি। ডুয়েটের ক্যাম্পাসটা সুন্দর, এমন কোনো মানুষ হয়তোবা নাই যে তার ভার্সিটির সময় মিস করে না। একটা সার্টেন টাইম পরে মানে আসলে ফিল করা যায় যে ভার্সিটির টাইমটা কতটা স্পেশাল। তো আমরা একটু বসি, একটু সময় স্পেন্ড করি, একটু আড্ডা দিই নিজেদের মধ্যে, অ্যান্ড বসে আমরা নেক্সট কোথায় যাব তা ডিসাইড করবো। ফাইনালি আমরা ঢাকায় ব্যাক করতেছি, আমাদের যাত্রা শেষ বলা যায়। এই পর্যায়ে আমরা যা যা করলাম, তো সেই অভিজ্ঞতাটা আসলে অসাধারণ ছিল। এখন আমাদের ট্রেন ধরার পালা, তো দেখা যাক আমরা আসলে ট্রেন পাই কিনা। আমরা ট্রেন তো পাইছি, ওকে, এখন টিকিট কালেক্ট করা লাগবে। ওই যে ইয়ার লাগতেছে, ইঞ্জিন লাগতেছে। অফিসিয়ালি আমাদের ট্যুরের এন্ড। আলামিন, তুমি যেহেতু যাচ্ছ না, এখানেই টাটা টাটা।